আজকে মজাদার একটা খাবার বানাবো, লাউ পাতা দিয়ে ইলিশ মাছ বড়া। কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই লাস্টের রুটিগুলো না আমার মেয়ে খাবে, না আমার ভাই খাবে, না তাবাসসুম আব্দুল্লাহ খাবে। আমি খাই পছন্দ করি। ওদের ডিম ভেজে দিলাম আর পাউরুটি দিয়ে মাখন। আমি নাস্তা করে আমি আর আম্মা একটু বাজারে গিয়েছিলাম। যে বাসায় নিয়ে আপনার 6 কেজি হুইল পাউডার লাগে, 6 কেজি লবণ লাগে, সেই বাসায় কী পরিমাণ খরচ সেটা আপনারাই বুঝে নেবেন। এখানে তাবাসসুমের আম্মু সব ধরনের বাজার এখানে গুছিয়ে নিতেছে। এখানে শুধু সাবান, পেস্ট আর লবণ আর হুইল পাউডারগুলো রাখতেছে ডয়ারের মধ্যে, আর অন্য সব বাজার অন্য জায়গায় রাখবে। একটা বাসায় কী পরিমাণ খরচ বাজারে গেলে মাথা ঘোরায়। কোনো কিছু সস্তা না, সব কিছুর দাম। এই যে পেঁয়াজ এখানে আপনার 90 টাকা কেজি নিচ্ছে। আদা, রসুন, আলু যতটুকু দরকার ততটুকু তো আনছি। তারপরে আবারও ধরুন আপনার বাজার করতে হবে মাঝপথে, কি 2 সপ্তাহ খাবো। এখানে আমি ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি, দুধের সাথে গলে মিটাইতেছি। মানে 1 কেজি ওজনের ইলিশ মাছ খাওয়া সম্ভব না। যেটা 3টা 1 কেজি সেগুলো আনি বেশি, আর যেগুলো 4টা 1 কেজি সেগুলো আনা পড়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাও তো আল্লাহ পাক আল্লাহ রাসূল খাওয়াইতেছে। এখানে কচুরমুখী কেটে নিব, ইলিশ মাছ রান্না করবে, আর কিছু মাছ লাউ পাতা দিয়ে বড়া বানিয়ে নেবে। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর এখানে সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে দিলাম। বাজার থেকে এসে আমার মেজো ভাইয়ের বউ সুন্দর কেটে বেছে রেখেছে। এখানে আমরা রান্না করতেছি। আম্মা এখানে ভেন্ডি ভাজি করতেছে আর আমি নাড়াচাড়া দিতেছি। আম্মা রান্না করতেছে, আমি একটু নাড়াচাড়া দিতেছি। আর এখানে গরুর মাংস দেওয়া লাউ রান্না করবে। কিছু কিছু মানুষ বলে স্বামী হচ্ছে বন্ধুর মতো। কিছু কিছু ভিডিওতে দেখি ফেসবুকে, স্বামী যদি বন্ধুর মতো হয়ে থাকে, তাহলে মিরপুরের ঘটনা 4টা বাচ্চা সহকারে ওই ভাইটা কেন আপুটাকে মেরে ফেললো? উনি কি চিন্তা করলো না, স্বামী যদি বন্ধুর মতো হইতো তাহলে ওনার স্ত্রীর যে 4টা বাচ্চা উনি যে জন্ম দিছে, ওই বউটারে কী করে মারলো? সে যদি ভালোই বাসতো তারা কখনো মারতে পারতো না। সংসার জীবনে সবারই ঝগড়াঝাটি হয়, আমাদের সংসারে হয় না? আমাদের সংসারে হয়। তার জন্য কি ঘরের স্ত্রী মাইরা ফেলবো? সে কখনো তারে ভালোবাসতো না। যদি ভালোবাসতো তাহলে 4টা বাচ্চার মাকে সে কখনো মাইরা ফেলতো না। সে তো চাইছিল তার সংসার করার জন্য, কিন্তু সে তো তারা বাঁচতে যায় নাই। এখন যার মেয়ে গেছে তার মা বাবা বুঝতেছে, আর যার মা চলে গেছে তাই সেই সন্তানগুলো বুঝতেছে। 3টা বাচ্চা ছোট, একটা বাচ্চা খালি একটু বড়। তুলি বাচ্চাগুলোর কী উপায় হবে? মার লাশও দেখতে দেয় নাই। পুলিশের মারফতে মার লাশ দেখা হইল। আমরা কোন জগতে বসবাস করি কমেন্টে বলে যাবেন। যাই হোক, এখানে কচুরমুখী কষিয়ে এখানে মাছ দিয়ে দিল। ফাইনালি তরকারিটা হয়ে গেছে। আর এখানে লাউ পাতা দিয়ে যে বড়াটা বানাবো, সেই বড়াটা এখন চুলার মধ্যে বসিয়ে দিব। এই লাউর পাতা বড়া বানালে জোরে চুলা জ্বালানো যাবে না, হালকা মিটি মিটি করে বানাবেন। এতে বড়াগুলো সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, সম্পূর্ণ রান্না কমপ্লিট করে এখন গোসল করে এসে ইলিশ মাছের বড়াতে ভাত খাবো আমি, আম্মা, আমার মেয়ে। তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।